ইরানে খাবার ও ঔষধ পাঠাচ্ছে আজারবাইজান। ইরানে আজ সবচেয়ে তীব্র হামলার দিন বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ইরানকে তুরস্কের সতর্কবার্তা। সর্বশেষে জানাবো কেন ইরান ছেড়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মোদী সরকার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে খাবার ও ঔষধ পাঠাচ্ছে আজারবাইজান। মানবিক সহায়তা হিসেবে ইরানে খাবার ও ঔষধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে এই উদ্যোগকে শুধু সহায়তা নয়, শান্তির বার্তা হিসেবে দেখানো হচ্ছে। রোববার ৮ মার্চ আজারবাইজানের ইমার্জেন্সি সিচুয়েশন মন্ত্রণালয় জানায়, আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর হাজারো টন খাদ্য ও ওষুধ ইরানে পাঠানো হয়েছে। ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েকদিন পরই এই পদক্ষেপ নেয় আজারবাইজান। যদিও ইরান জানিয়েছে তারা আজারবাইজান লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। ইরানে আজ সবচেয়ে তীব্র হামলার দিন বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, মঙ্গলবার হবে ইরানের সবচেয়ে তীব্র হামলার দিন। খবর আল জাজিরার। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ আবারও সবচেয়ে তীব্র আঘাতের দিন হবে। তিনি দাবি করেন, ইরান মারাত্মকভাবে পরাজিত হতে যাচ্ছে। হেগসেথের দাবি, গত ২৪ ঘন্টার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম। ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একটি ভূগর্ভস্থ অস্ত্র গবেষণা ও উন্নয়ন কমপ্লেক্স সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর দাবি, রাজধানী তেহরানে পরিচালিত এই হামলাগুলোতে ইরানি সন্ত্রাসী শাসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল আইআরজিসির সামরিক একাডেমি, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটি অস্ত্র গবেষণা ও উন্নয়ন কমপ্লেক্স। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এই কমপ্লেক্সের একটি ভূগর্ভস্থ অংশে আইআরজিসির সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার জন্য বিভিন্ন প্রতিরক্ষা নিরীক্ষা পরীক্ষা পরিচালনা করত। এবার সেখানেই হামলা চালানো হয়েছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ইরানকে তুরস্কের সতর্কবার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় হাকান ফিদান জোর দিয়ে বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানানোর একদিন পর ফিদান আরাকচিকে সতর্ক করে বলেন, এই ধরনের লঙ্ঘন মোকাবেলায় তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র জানায়, আগের ইরানি বক্তব্য পুনরায় ব্যক্ত করে আরাকচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে নিক্ষেপ করা হয়নি এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন। কেন ইরান ছেড়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মোদী সরকার? ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর দিক থেকে ঠিক ২ দিন আগে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও নয়াদিল্লির নীরবতা, এমনকি সমবেদনাও না জানানো ভারতসহ আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকদের মতে, ঘটনাগুলো কি কেবল কাকতালীয়, নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল অক্ষের দিকে ভারতের ক্রমবর্ধমান ঝুঁকে পড়ার ইঙ্গিত? যুদ্ধের আগে মোদীর সফর ঘিরে প্রশ্ন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের প্রথম ৭ দিনেই ১,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইরানও পাল্টা শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে উঠেছে এবং এক প্রজন্মের মধ্যে এটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। এই হামলার ঠিক ২ দিন আগে ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে দুই দেশ তাদের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দেয়। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, হামলার পরিকল্পনার বিষয়ে কি আগে থেকেই অবগত ছিলেন মোদী?